দেখুন, একটি চলন্ত ট্রেনের টয়লেটে এই মহিলার একটি বাচ্চার জন্ম হয় এবং তক্ষুনি মহিলা ব্যক্তিটি অজ্ঞান হয়ে যায় এবং বাচ্চাটি টয়লেটের ভিতর দিয়ে ট্রেনের রাস্তায় পড়ে যায়। মহিলা ব্যক্তির জ্ঞান ফেরার পর অনেক জোরে চিৎকার করে ওঠে এবং ট্রেন দাঁড় করাতে বলে। তক্ষুনি ট্রেনের ড্রাইভার ট্রেনটিকে দাঁড় করায়। ট্রেন থেকে নেমে মহিলাটি দৌড়ে তার বাচ্চার কাছে যায় এবং বাচ্চাটিকে জীবিত পেয়ে অনেক খুশি হয়। এই জাদুকর যখন তার হাত কাটার জাদু দেখাতে শুরু করে তখন দর্শকেরা অনেক ভয় পেয়ে যায়, আর যখন জাদুকরের হাত কিছুই হয় না তখন দর্শকেরা অবাক হয়ে যায়। আর এই জাদু দেখানো মেশিনটি আসল প্রমাণ করার জন্য প্রথমে তারা এই মেশিন দিয়ে সবজি কেটে দেখায় এবং জাদুকরের হাত মেশিনে রেখে মেশিনের ব্লেড এই সুইচ দিয়ে ভিতরে টেনে নেওয়া হয়, যার কারণে জাদুকরের হাত কিছুই হয় না। এই লোকটি তার ল্যাপটপে দেখছিল একটি নীল প্যান্ট, একটি নীল টি শার্ট এবং হলুদ সেফটি জ্যাকেট, যা ছিল রোড ক্লিনারদের পোশাক। এখানে একই ড্রেস পরে অনেকেই কাজ করছিল, আর এই লোকটি মালিকের মুখে আঘাত করে এবং 2 ব্যাগ টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর পুলিশ এসে দেখতে পায় এখানে সবার গায়ে একই ড্রেস ছিল। তারপর পুলিশ এক এক করে সব ক্লিনারদের চেক করে দেখতে থাকে, কিন্তু আসামিকে খুঁজে পায় না। এই ঘটনার 1 সপ্তাহ আগে এই সাধারণ লোকটি দেখতে পায় এই লোকটি চুরি করার প্র্যাকটিস করছে, তাই লোকটিকে সন্দেহ করে তার গাড়ির নাম্বার নোট করে রাখে এবং পুলিশকে দিয়ে দেয়। এর কারণে পুলিশ টাকা চোরকে সহজেই গ্রেফতার করতে পারে।